Lesson 5. Let's look at the pictures and read the sentences. চলো ছবিগুলো দেখি এবং বাক্যগুলো পড়ি। পিকচার্স ছবিগুলোর কথা বলেছে, এই ছবিগুলো দেখতে বলেছে। লুক মানে দেখা, রিড মানে পড়া, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে, এই বাক্যগুলোর কথা বলেছে। এ গার্ডেনার ইজ ওয়াটারিং দ্য প্লান্টস, একজন মালি গাছে জল দিচ্ছে। প্লান্টস গাছপালাকে বলছে, ওয়াটারিং জল দিচ্ছে। গার্ডেনার মালিকে বলছে। এ ফার্মার ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, একজন কৃষক মাঠে কাজ করছেন। ফিল্ড মানে হচ্ছে মাঠ, ওয়ার্কিং কাজ করছেন, ফার্মার কৃষককে বলছে। চিলড্রেন আর ইউজিং দ্য টিউবওয়েল, শিশুরা টিউবওয়েল ব্যবহার করছে। এই টিউবওয়েলটাকে বলছে, এটা হচ্ছে হ্যান্ড পাম্প। ইউজিং মানে ব্যবহার করছে, চিলড্রেন মানে হচ্ছে শিশুরা, শিশুদেরকে বলছে। স্টুডেন্টস আর ইটিং মিড ডে মিল, শিক্ষার্থীরা মিড ডে মিল খাচ্ছে। স্টুডেন্টস মানে শিক্ষার্থীরা। এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে ইটিং মানে খাচ্ছে, মিড ডে মিল। এ ফায়ারম্যান ইজ এক্সটিংগুইশিং দ্য ফায়ার, একজন দমকল কর্মী আগুন নেভাচ্ছেন। ফায়ার মানে আগুন, এক্সটিংগুইশিং মানে হচ্ছে নেভাচ্ছেন। ফায়ারম্যান দমকল কর্মীকে বলছে। এ ফিশারম্যান ইজ ক্যাচিং ফিশেস, একজন জেলে মাছ ধরছে। ফিশারম্যান জেলেকে বলছে, ক্যাচিং ধরছে, ফিশেস মাছগুলোর কথা বলেছে। লেটস রিড, চলো পড়ি। উই ইউজ ওয়াটার ফর ডিফারেন্ট পারপাসেস। লেটস রিড, চলো পড়ি। রিড মানে পড়া। উই ইউজ ওয়াটার ফর ডিফারেন্ট পারপাসেস, আমরা বিভিন্ন উদ্দেশ্যে জল ব্যবহার করি। উই মানে আমরা, ইউজ ব্যবহার করি, ওয়াটার জল, ফর মানে জন্য, ডিফারেন্ট মানে বিভিন্ন, পারপাসেস মানে প্রয়োজনে, উদ্দেশ্যে। উই কালেক্ট ওয়াটার ফ্রম ভেরিয়াস সোর্সেস, আমরা বিভিন্ন উৎস থেকে জল সংগ্রহ করি। উই মানে আমরা, কালেক্ট মানে সংগ্রহ করা, ওয়াটার মানে জল, ফ্রম মানে থেকে, ভেরিয়াস মানে বিভিন্ন, সোর্সেস মানে উৎস। চিলড্রেন ইউজ ওয়াটার ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস অ্যাট স্কুল, স্কুলে বাচ্চারা বা শিশুরা হাত ধোয়ার জন্য জল ব্যবহার করে। চিলড্রেন শিশুদেরকে বলছে। ইউজ মানে ব্যবহার করা, ওয়াটার মানে জল, ফর মানে জন্য, ওয়াশিং মানে ধোয়া, দেয়ার মানে তাদের, হ্যান্ডস হাতগুলোকে বলছে। অ্যাট স্কুল, স্কুল মানে বিদ্যালয়। ফর হাউস হোল্ড অ্যাক্টিভিটিজ উই গেট ওয়াটার ফ্রম টিউবওয়েল, গৃহস্থালির কাজের জন্য আমরা নলকূপ থেকে জল পাই। হাউস হোল্ড মানে গৃহস্থালির, অ্যাক্টিভিটিজ মানে এখানে কাজকর্মের কথা বলেছে। উই মানে আমরা, গেট মানে পাই, ওয়াটার জল, ফ্রম মানে থেকে, টিউবওয়েল নলকূপকে বলছে। দিস ওয়াটার ইজ ক্লিন অ্যান্ড সেফ ফর ড্রিঙ্কিং, এই জল পরিষ্কার এবং পান করার জন্য নিরাপদ। ড্রিঙ্কিং মানে পান করা, ফর মানে জন্য, সেফ মানে নিরাপদ, ক্লিন মানে পরিষ্কার, ওয়াটার মানে জল, দিস মানে এই। এ গার্ডেনার ওয়াটার্স দ্য প্লান্টস, একজন মালি তার গাছে জল দিচ্ছেন। গার্ডেনার মালিকে বলছে, ওয়াটার্স মানে জল দিচ্ছেন, হিজ মানে হচ্ছে তার, প্লান্টস গাছপালাগুলোকে। হি গেটস ইট ফ্রম পন্ডস, সে পুকুর থেকে এটা পায়। এটা বলতে গেলে জলের কথা বলেছে। হি মানে সে, মালির কথা বলেছে। গেটস মানে পায়, ইট মানে এখানে জল বুঝাচ্ছে, ফ্রম মানে থেকে, পন্ডস পুকুরগুলোকে বলছে। ওয়াটার ফ্রম ওয়েলস ক্যান অলসো বি ইউজড ফর পারপাসেস লাইক কুকিং, ড্রিঙ্কিং, ওয়াশিং অ্যান্ড বাথিং, কূপের জল রান্না, পানীয়, ধোয়া এবং স্নানের মতো কাজেও ব্যবহার করা যেতে পারে। ওয়াটার মানে জল, ফ্রম মানে থেকে, ওয়েলস কূপগুলোকে বলছে, ক্যান মানে পারা, ইউজড মানে ব্যবহার, ক্যান অলসো বি ইউজড মানে ব্যবহার করা যেতে পারে, ফর মানে জন্য, পারপাসেস মানে প্রয়োজনে, লাইক মানে মতো, কুকিং মানে রান্নার কাজে, ড্রিঙ্কিং মানে পানীয়র কাজে, ওয়াশিং মানে ধোয়ার কাজে, অ্যান্ড মানে এবং, বাথিং স্নানের কাজে। এ ফায়ারম্যান অলসো ইউজেস
ওয়াটার টু পুট আউট ফায়ার, একজন দমকল কর্মী আগুন নেভানোর জন্য জল ব্যবহার করেন। ফায়ারম্যান দমকল কর্মীকে বলছে ইউজেস ব্যবহার করে, ওয়াটার জল, পুট আউট মানে নেভানো, ফায়ার মানে হচ্ছে আগুন। এ ফার্মার ইউজেস ওয়াটার ইন হিজ ফিল্ডস ফর ক্রপস টু গ্রো, একজন কৃষক তার জমিতে ফসল ফলানোর জন্য জল ব্যবহার করেন। গ্রো মানে হচ্ছে ফলানো, ক্রপস শস্য, ফিল্ডস মাঠগুলোকে বলছে, হিজ মানে তার, ওয়াটার মানে জল, ইউজেস মানে ব্যবহার করে, ফার্মার কৃষককে বলছে। ইন ভিলেজেস রেন ওয়াটার ইজ কনজার্ভড ফর ইউজ ইন কর্ন ফিল্ডস, গ্রামগুলিতে বৃষ্টির জল শস্য ক্ষেতে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়। ভিলেজেস গ্রামগুলিকে বলছে, রেন মানে হচ্ছে বৃষ্টি, ওয়াটার মানে হচ্ছে জল, কনজার্ভ মানে সংরক্ষিত, ইউজ মানে হচ্ছে ব্যবহার, কর্ন মানে হচ্ছে শস্য, ফিল্ডস ক্ষেত মাঠ জমিগুলোকে বলছে। এ ফিশারম্যান ক্যাচেস ফিশ ইন লেকস রিভার্স অ্যান্ড পন্ডস, একজন জেলে হ্রদ নদী এবং পুকুরে মাছ ধরে। ফিশারম্যান জেলেকে বলছে, ক্যাচেস মানে ধরে, ফিশ মাছ, লেকস হ্রদগুলোকে বলছে, রিভার্স নদীগুলোকে বলছে, পন্ডস পুকুরগুলোকে বলছে। ইন পন্ডস রিভার্স অ্যান্ড লেকস উই ক্যান ফাইন্ড ম্যানি অ্যানিম্যালস লাইক ক্র্যাবস, ক্রোকোডাইলস, টার্টেলস অ্যান্ড ফিশেস, পুকুর নদী এবং হ্রদে আমরা কাঁকড়া, কুমির, কচ্ছপ এবং মাছের মতো অনেক প্রাণী দেখতে পাই। পন্ডস পুকুরগুলোর কথা বলেছে, রিভার্স নদীগুলোর কথা বলেছে, লেকস হ্রদগুলোর কথা বলেছে। উই মানে আমরা, ক্যান মানে পারা, ফাইন্ড মানে পাওয়া, ম্যানি মানে অনেক, অ্যানিম্যালস প্রাণীদেরকে বলছে, লাইক মানে মতো, ক্র্যাবস কাঁকড়াদেরকে বলছে, ক্রোকোডাইলস কুমিরদেরকে বলছে, টার্টেলস কচ্ছপদেরকে বলছে, ফিশেস মাছগুলোকে বলছে। লটাস অ্যান্ড ম্যানি আদার প্লান্টস গ্রো ইন ওয়াটার, পদ্ম এবং আরও অনেক গাছপালা জলে জন্মে। লটাস পদ্মফুলকে বলছে, ম্যানি আদার আরও অনেক, প্লান্টস গাছপালাদেরকে বলছে, গ্রো মানে জন্মানো, ওয়াটার মানে জল। অ্যাক্টিভিটি 1, ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ডস, বিপরীত শব্দগুলো মেলাও। অপোজিট মানে হচ্ছে বিপরীত, ওয়ার্ডস শব্দগুলোকে বলেছে, ম্যাচ মানে মেলানো। 1 ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি তৈরি করা হলো। কলাম এ আর কলাম বি আমরা ম্যাচ করব, বিপরীত শব্দ। 1 নাম্বার ডিফারেন্ট মানে ভিন্ন, এটা হয়ে যাবে সেম একই, ডিফারেন্টের বিপরীত শব্দ হবে সেম। 2 নাম্বার কালেক্ট সংগ্রহ করা, এটা হয়ে যাবে ডিস্ট্রিবিউট বিতরণ করা, কালেক্টের অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ হবে ডিস্ট্রিবিউট। 3 নাম্বার ভেরিয়াস বিভিন্ন, এটা হয়ে যাবে ফিউ অল্প কিছু, ভেরিয়াসের বিপরীত শব্দ হবে ফিউ। 4 নাম্বার ক্লিন পরিষ্কার, এটা হয়ে যাবে ডার্টি নোংরা, ক্লিনের বিপরীত শব্দ হবে ডার্টি। 5 নাম্বার সেফ নিরাপদ, এটা হয়ে যাবে ডেঞ্জারাস বিপজ্জনক, সেফের বিপরীত শব্দ হবে ডেঞ্জারাস। 6 নাম্বার পুট আউট নিভিয়ে দেওয়া, এটা হয়ে যাবে লাইট আলো, পুট আউটের বিপরীত শব্দ হবে লাইট আলো। অ্যাক্টিভিটি 2, পুট এ টিক অ্যাগেনস্ট অল ডুজ অ্যান্ড ক্রস অ্যাগেনস্ট অল ডন্টস। 1 ইজ ডান ফর ইউ, সকল করণীয়ের বিরুদ্ধে টিক চিহ্ন দাও এবং সকল করো না, যেগুলো না বুঝাচ্ছে, যেগুলো করো না, যেটা করা উচিত না, এর বিরুদ্ধে ক্রস চিহ্ন দিতে বলেছে। তোমার জন্য একটি করা হয়েছে। 1 নাম্বার টু ওয়েস্ট ওয়াটার জল নষ্ট করা, এটাতে ক্রস দেওয়া হয়েছে। ওয়েস্ট মানে নষ্ট করা, ওয়াটার মানে জল, এটা ঠিক না, এই কারণে এখানে ক্রস বসেছে। 2 নাম্বার টু স্টোর রেন ওয়াটার বৃষ্টির জল সংরক্ষণের জন্য, রেন ওয়াটার মানে বৃষ্টির জল, স্টোর মানে সংরক্ষণ, এটা ঠিক চিহ্ন হবে, এটা ঠিক বলেছে। 3 নাম্বার টু ডাম্প কেমিক্যালস ইনটু রিভার্স নদীতে রাসায়নিক পদার্থ ফেলা, কেমিক্যালস রাসায়নিক পদার্থকে বলছে, রিভার্স নদীগুলোর কথা বলেছে, এটা ঠিক না, এই কারণে এখানে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। 4 নাম্বার টু থ্রো গার্বেজেস ইন দ্য পন্ড পুকুরে আবর্জনা ফেলার জন্য, থ্রো মানে হচ্ছে ফেলা, গার্বেজেস আবর্জনার কথা বলেছে, পন্ড মানে হচ্ছে পুকুর,
এটা ক্রস চিহ্ন হবে, এটা ঠিক না। 5 নাম্বার, টু ক্লিন দ্য সোর্সেস অফ ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের উৎস পরিষ্কার করার জন্য। ওয়াটার মানে জল, ড্রিঙ্কিং মানে হচ্ছে পানীয়, সোর্সেস মানে উৎস, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার। এটা ঠিক বলেছে, এই কারণে এখানে টিক চিহ্ন দেওয়া হয়েছে। 6 নাম্বার, টু ওয়াশ ক্লথস অ্যান্ড ইউটেন্সিলস ইন আ পন্ড হোয়ার ফিশেস আর কাল্টিভেটেড, মাছ চাষ করা হয় এমন পুকুরে কাপড় এবং বাসনপত্র ধোয়া। এটা ঠিক না। কাল্টিভেটেড মানে চাষ করা হয়, ফিশেস মাছগুলোকে বলছে, পন্ড মানে হচ্ছে পুকুর, ইউটেন্সিলস বাসনপত্রকে বলছে, ক্লথস জামা কাপড়কে বলছে, ওয়াশ মানে ধোয়া। তাহলে এই বাক্যটা ঠিক না, এই কারণে এখানে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। 7 নাম্বার, টু পলিউট দ্য রিভার ব্যাঙ্ক, নদীর তীর দূষিত করা। পলিউট মানে দূষিত করা, রিভার ব্যাঙ্ক নদীর তীরের কথা বলেছে, তাহলে এটা ঠিক না, এই কারণে এখানে ক্রস চিহ্ন বসেছে। 8 নাম্বার, টু থ্রো ওয়েস্ট অন দ্য সি বিচ, সমুদ্র সৈকতে বর্জ্য ফেলা। সি বিচ মানে সমুদ্রের তীর, সৈকতকে বলছে, ওয়েস্ট বর্জ্য পদার্থকে বলছে, থ্রো মানে হচ্ছে ফেলা। এটা ঠিক না, এই কারণে এখানে ক্রস চিহ্ন বসেছে। 9 নাম্বার, টু কুক ফুড উইথ ক্লিন ওয়াটার, পরিষ্কার জল দিয়ে খাবার রান্না করা। ক্লিন মানে হচ্ছে পরিষ্কার, ওয়াটার মানে জল, উইথ মানে দিয়ে, ফুড মানে হচ্ছে খাবার, কুক মানে রান্না করা। এই বাক্যটা ঠিক, এই কারণে এখানে ঠিক চিহ্ন দেওয়া হয়েছে। 10 নাম্বার, টু টার্ন অফ দ্য টেপ হোয়েন ওয়াটার ইজ নট নিডেড, জলের প্রয়োজন না হলে কল বন্ধ করে দেওয়া। এই বাক্যটা ঠিক, এই কারণে এখানে টিক চিহ্ন দিয়েছে। নিডেড মানে প্রয়োজন, ওয়াটার মানে জল, নট মানে না, হোয়েন মানে এখানে যখন বুঝাচ্ছে, ট্যাপ মানে হচ্ছে কলকে বলছে, টার্ন অফ মানে বন্ধ করা। অ্যাক্টিভিটি 3, প্লেস সার্কেলড ওয়ার্ডস উইথ লাইক পার লাইকস টু কমপ্লিট দ্য লিস্ট, লাইক আর লাইকস দিয়ে লিস্টটা কমপ্লিট করতে বলেছে, সম্পূর্ণ করতে বলেছে। কমপ্লিট মানে সম্পূর্ণ করা। টু আর ডান ফর ইউ, দুটো তোমার জন্য করা হয়েছে। লাইক ওয়ার্ডস আর এখানে লাইকস ওয়ার্ডস, যেগুলোতে লাইকস হবে দেওয়া হয়েছে, যেগুলোতে লাইক হবে দেওয়া হয়েছে। 1 নাম্বার, আয়ের পরে হবে লাইক, আমি পছন্দ করি, আই মানে আমি, লাইক মানে পছন্দ করা। 2 নাম্বার, ইউ লাইক, ইউ এর পরে লাইক হবে, তুমি পছন্দ করো, ইউ মানে তুমি, লাইক মানে পছন্দ করা। 3 নাম্বার, উই এর পরে লাইক হবে, উই লাইক, আমরা পছন্দ করি, উই মানে আমরা, লাইক মানে পছন্দ করা। 4 নাম্বার, দের পরে লাইক হবে, দে লাইক, তারা পছন্দ করে, দে মানে তারা, লাইক মানে পছন্দ করা। 5 নাম্বার, ফ্রেন্ডস লাইক, ফ্রেন্ডসের পরে লাইক বসেছে, বন্ধুরা পছন্দ করে, ফ্রেন্ডস বন্ধুদেরকে বলছে, লাইক মানে পছন্দ করা, এখানে লাইকস বসেছে। 1 নাম্বার, হি এর পরে লাইকস বসেছে, হি লাইকস, সে পছন্দ করে, হি মানে সে, লাইকস মানে পছন্দ করা। 2 নাম্বার, রুবি লাইকস, রুবি পছন্দ করে, এখানে নামের পরে এখানে লাইকস বসেছে। 3 নাম্বার, সি লাইকস, সি এর পরে এখানে লাইকস বসেছে, সে মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার হয়, সে পছন্দ করে, লাইকস মানে পছন্দ করা। 4 নাম্বার, ডগ লাইকস, ডগের পরে এখানে লাইকস বসেছে, কুকুর পছন্দ করে, ডগ মানে কুকুর, লাইকস মানে পছন্দ করা। 5 নাম্বার, ইট লাইকস, ইটের পরে এখানে লাইকস বসেছে, এটা পছন্দ করে, ইট মানে এটা, লাইকস মানে পছন্দ করা। অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ডুইং ওয়ার্ডস, সঠিক করণীয় শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ফিল মানে পূরণ করা, ব্ল্যাঙ্কস শূন্যস্থান খালি জায়গাগুলোকে বলেছে, কারেক্ট মানে হচ্ছে সঠিক, উইথ মানে দিয়ে, ডুইং ওয়ার্ডস মানে কাজ করা বোঝাচ্ছে, সেই শব্দগুলো দিয়ে। সাম আর ডান ফর ইউ, কিছু তোমার জন্য করা হলো, সাম মানে কিছু, আর ডান ফর ইউ, ইউ মানে তোমার, ফর মানে হচ্ছে জন্য, তোমার জন্য কিছু করা হলো। রাইট লাভ আর লাভস, যেখানে হবে লাভ সেখানে লাভ দিব, আর যেখানে লাভস হবে সেখানে লাভস দিব। কারেক্টলি, লাভ লাভস মানে ভালোবাসা, সঠিকভাবে লিখো। এখানে লেখা হয়েছে 1 নাম্বার, আই লাভ মানে আমি ভালোবাসি, হি লাভস মানে সে ভালোবাসে, হি মানে সে, লাভস মানে ভালোবাসা। 3 নাম্বার, ফ্রেন্ডস লাভ, বন্ধুরা ভালোবাসে, ফ্রেন্ডস বন্ধুদেরকে বলছে, মিতা লাভস, মিতা ভালোবাসে, লাভস মানে ভালোবাসা। রাইট প্লে প্লেস কারেক্টলি,
প্লে প্লেস, প্লে মানে হচ্ছে খেলা করা, সঠিকভাবে লিখতে বলেছে 1 নাম্বার। ইউ প্লে, তুমি খেলা করো, ইউ মানে তুমি, প্লে মানে খেলা করা। 2 নাম্বার দে প্লে, তারা খেলা করে, দে মানে তারা। 3 নাম্বার সি প্লেস, সে খেলা করে, সি মানে সে, মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার হয়। 4 নাম্বার ডগ প্লেস, কুকুর খেলা করে, ডগ মানে হচ্ছে কুকুর। রাইট গিভ গিভস কারেক্টলি, গিভ গিভস, গিভ মানে দেওয়া, সঠিকভাবে লিখো। 1 নাম্বার আই গিভ, আমি দিই, আই মানে আমি, গিভ মানে দেওয়া। 2 নাম্বার ইউ গিভ, তুমি দাও, ইউ মানে তুমি, গিভ মানে দেওয়া। 3 নাম্বার ট্রিজ গিভ, গাছেরা দেয়, ট্রিজ মানে গাছেরা। 4 নাম্বার কাউ গিভস, গরু দেয়, কাউ মানে হচ্ছে গরু। 5 নাম্বার উই গিভ, আমরা দিই, উই মানে আমরা। 6 নাম্বার মাদার গিভস, মা দেয়, মাদার মানে মা। রাইট সাউট আর সাউটস কারেক্টলি, সাউট আর সাউটস কারেক্টলি সঠিকভাবে লিখতে বলেছে। 1 নাম্বার হি সাউটস, সে চিৎকার করে, হি মানে সে, সাউটস মানে চিৎকার করা। 2 নাম্বার প্লেয়ার্স সাউট, খেলোয়াড়রা চিৎকার করে, প্লেয়ার্স খেলোয়াড়দেরকে বলেছে। 3 নাম্বার উই সাউট, আমরা চিৎকার করি, উই মানে আমরা। 4 নাম্বার ইউ সাউট, তুমি বা তোমরা চিৎকার করো, ইউ মানে তুমি বা তোমরা। 5 নাম্বার রেখা সাউটস, রেখা চিৎকার করে, রেখা একটা মহিলা, মেয়ের নাম। 6 নাম্বার পোস্টম্যান সাউটস, পিয়ন ডাক পিয়ন চিৎকার করে, পোস্টম্যান পিয়ন বা ডাক পিয়নকে বলছে। 7 নাম্বার দে সাউট, তারা চিৎকার করে, দে মানে তারা। 8 নাম্বার স্টুডেন্টস সাউট, ছাত্ররা চিৎকার করে, স্টুডেন্টস ছাত্রদেরকে বলেছে। 9 নাম্বার সি সাউটস, সে মেয়ে, সি মানে এখানে মেয়ের ক্ষেত্রে সে ব্যবহার হয়, চিৎকার করে। 10 নাম্বার প্যারট সাউটস, তোতা পাখি চিৎকার করে, প্যারট মানে টিয়া পাখি বা তোতা পাখি। অ্যাক্টিভিটি 5 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, সাহায্য বাক্সে দেওয়া শব্দগুলো দিয়ে শূন্য স্থান পূরণ করো। ফিল মানে পূরণ করা, ব্ল্যাঙ্ক শূন্য স্থানগুলোকে বলেছে। উইথ মানে দিয়ে, ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, হেল্প বক্স মানে সাহায্য বাক্স, ওয়ার্ডস গিভেন হেল্প বক্স সাহায্য বাক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে সেই ওয়ার্ডগুলো দিয়ে এই শূন্য স্থানগুলো পূরণ করতে বলেছে, করে দিয়েছি। পলিউশন ইজ এ প্রবলেম নাও, দূষণ এখন একটা সমস্যা। পলিউশন মানে দূষণ, প্রবলেম মানে সমস্যা, নাও মানে এখন। উই থ্রো গার্বেজ এনিহোয়ার, আমরা যে কোনো জায়গায় আবর্জনা ফেলি, উই মানে আমরা, থ্রো মানে ছুঁড়ে ফেলা, গার্বেজ আবর্জনা, এনিহোয়ার যে কোনো জায়গায়। দিস ইজ অ্যান ইম্পর্ট্যান্ট কজ অফ পলিউশন অফ ওয়াটার, এটি জল দূষণের একটি গুরুত্বপূর্ণ কারণ। দিস ইজ অ্যান মানে এটি একটি, ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ, কজ মানে কারণ, পলিউশন মানে দূষণ, ওয়াটার মানে জল। হোয়েন এভার উই ফিল থার্স্টি উই ড্রিঙ্ক ওয়াটার, যখনই আমরা তৃষ্ণার্ত বোধ করি আমরা জল পান করি। হোয়েন এভার মানে যখনই, উই মানে আমরা, ফিল মানে অনুভব করা, থার্স্টি মানে তৃষ্ণার্ত, উই মানে আমরা, ড্রিঙ্ক মানে পান করি, ওয়াটার মানে হচ্ছে জল। উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, জল ছাড়া আমরা বাঁচতে পারি না, উই মানে আমরা, ক্যান নট মানে পারি না, লিভ মানে হচ্ছে বেঁচে থাকা, উইদাউট মানে হচ্ছে ছাড়া, ওয়াটার মানে হচ্ছে জল। ইফ উই ডাম্প আওয়ার ওয়েস্ট প্রোডাক্টস টু আওয়ার নিয়ার বাই ওয়াটার সোর্সেস ওয়াটার উইল গেট পলিউটেড, যদি আমরা আমাদের বর্জ্য পদার্থগুলি আমাদের কাছের জলের উৎসগুলিতে ফেলে দিই তাহলে জল দূষিত হয়ে যাবে। ইফ মানে হচ্ছে যদি, উই মানে আমরা, ডাম্প মানে বর্জ্য পদার্থ জমা করা, আওয়ার মানে আমাদের, ওয়েস্ট মানে হচ্ছে বর্জ্য পদার্থ, প্রোডাক্টস বর্জ্য পদার্থগুলোকে বলছে। টু আওয়ার, আওয়ার মানে হচ্ছে আমাদের, নিয়ার বাই মানে হচ্ছে কাছে, ওয়াটার মানে জল, সোর্সেস উৎসগুলির কথা বলেছে, ওয়াটার জল, উইল গেট পলিউটেড মানে দূষিত হয়ে যাবে, পলিউটেড মানে হচ্ছে দূষিত। সুন এভরিবডি উইল ফেস স্কারসিটি অফ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, শীঘ্রই সকলেই বিশুদ্ধ পানীয় জলের অভাবের মুখোমুখি হবে। সুন মানে হচ্ছে শীঘ্রই, এভরিবডি মানে সকলেই, সকলকে বলেছে, ফেস মানে সম্মুখীন হবে, স্কারসিটি মানে হচ্ছে অভাব, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার,
ড্রিঙ্কিং মানে পানীয় জলের কথা বলেছে, ওয়াটার মানে জল। এভরি ড্রপ অফ ওয়াটার ইজ নেসেসারি ফর আস টু সারভাইভ, আমাদের বেঁচে থাকার জন্য প্রতিটি ফোঁটা জল প্রয়োজন। এভরি মানে হচ্ছে প্রতি, ড্রপ মানে ফোঁটা, ওয়াটার মানে জল, নেসেসারি মানে প্রয়োজন, ফর মানে জন্য, আস আমাদের কথা বলেছে, সারভাইভ মানে বেঁচে থাকা। কেমিক্যালস অলসো পলিউট ওয়াটার, রাসায়নিক পদার্থ জল দূষিত করে। কেমিক্যালস রাসায়নিক পদার্থগুলোকে বলেছে, পলিউট মানে দূষণ করা, ওয়াটার মানে হচ্ছে জল। নাও এ ডেজ ইভেন আন্ডারগ্রাউন্ড ওয়াটার ইজ অলসো অ্যাট রিস্ক, আজকাল এমনকি ভূগর্ভস্থ জলও ঝুঁকির মধ্যে রয়েছে। নাও এ ডেজ মানে আজকাল, ইভেন এমনকি, আন্ডারগ্রাউন্ড মানে ভূগর্ভস্থ, ওয়াটার মানে জল, রিস্ক মানে হচ্ছে ঝুঁকি। ওয়াটার পলিউশন মেক্স আস আনহ্যাপি বিকজ উই ক্যান নট ড্রিম অফ এ সোসাইটি উইদাউট ওয়াটার, জল দূষণ আমাদের অসুখী করে তোলে কারণ আমরা জল ছাড়া সমাজের স্বপ্ন দেখতে পারি না। ওয়াটার মানে জল, পলিউশন মানে দূষণ, মেক্স মানে তৈরি করা, আস মানে আমাদের, আনহ্যাপি মানে অসুখী, বিকজ মানে কারণ, উই মানে আমরা, ক্যান নট মানে পারি না, ড্রিম মানে হচ্ছে স্বপ্ন, সোসাইটি সমাজের কথা বলেছে, উইদাউট মানে ছাড়া, ওয়াটার মানে জল। অ্যাক্টিভিটি 6, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। মেক মানে তৈরি করা, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, ফলোয়িং ওয়ার্ডস এই শব্দগুলো দিয়ে, নিম্নলিখিত শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলেছে। এ নম্বর, কাল্টিভেট মানে চাষ করা, দ্য ল্যান্ড ওয়াজ টু রকি টু কাল্টিভেট, জমিটি চাষের জন্য খুব পাথুরে ছিল, রকি মানে হচ্ছে পাথুরে, কাল্টিভেট মানে চাষ করা, ল্যান্ড মানে জমি, টু মানে অতিরিক্ত খুব বুঝাচ্ছে। ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ, ডোন্ট লিভ দ্য লাইটস অন, ইট ওয়েস্ট ইলেকট্রিসিটি, লাইটগুলো জ্বালিয়ে রাখবে না, বিদ্যুৎ অপচয় হয়, ওয়েস্ট মানে অপচয় হওয়া, ইলেকট্রিসিটি মানে হচ্ছে বিদ্যুৎ, লাইটস অন মানে লাইট অন করে রাখা, লাইট জ্বালিয়ে রাখা, লিভ মানে হচ্ছে ছাড়া, ডন্টস মানে যেটা করতে হবে না, থার্স্টি মানে তৃষ্ণার্ত, দ্য থার্স্টি ম্যান ক্র্যাভড ওয়াটার, তৃষ্ণার্ত লোকটি জলের জন্য আকুল হয়ে উঠল, ওয়াটার মানে জল, ক্র্যাভড মানে আকুল হয়ে ওঠা, ম্যান মানুষটিকে বলেছে, থার্স্টি মানে তৃষ্ণার্ত, আন্ডারগ্রাউন্ড মানে ভূগর্ভস্থ, দেয়ার ইজ অ্যান আন্ডারগ্রাউন্ড পার্ক দেয়ার, এখানে একটি ভূগর্ভস্থ পার্ক আছে, অ্যান মানে একটি, আন্ডারগ্রাউন্ড মানে ভূগর্ভস্থ, পার্ক মানে হচ্ছে পার্ক, হেয়ার মানে এখানে। অ্যাক্টিভিটি 7, লুক এট দ্য পিকচার টু ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অপোজিট অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, বিপরীতার্থক শব্দ মানে অপোজিট ওয়ার্ডকে বলছে। এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটা দেখতে বলেছে, লুক এট দ্য পিকচার, লুক মানে হচ্ছে তাকানো, এই ছবিটাকে দেখতে বলেছে, ফিল করতে বলেছে, পূরণ করতে বলেছে ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলোকে, অপোজিট ওয়ার্ড উইথ অপোজিট ওয়ার্ড মানে দিয়ে, বিপরীত শব্দ দিয়ে, আন্ডারলাইন্ড ওয়ার্ডস মানে এই যে আন্ডারলাইন্ড ওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা, হ্যাপির বিপরীত শব্দ এই ব্ল্যাঙ্কসটাতে লিখতে বলেছে। দ্য বয় লুকস হ্যাপি, এখানে আমরা দেখতে পাচ্ছি ছেলেটাকে হ্যাপি দেখতে পাচ্ছি, ছেলেটি খুশি দেখাচ্ছে, বাট মানে হচ্ছে কিন্তু, হিজ ফ্রেন্ড লুকস স্যাড, এখানে তার বন্ধু, তার ফ্রেন্ড বন্ধুকে দেখাচ্ছে, স্যাড মানে দুঃখিত, কিন্তু তার বন্ধুটি দুঃখিত দেখাচ্ছে, স্যাড মানে হচ্ছে দুঃখিত, লুকস মানে হচ্ছে দেখাচ্ছে, ফ্রেন্ড মানে বন্ধু, হিজ মানে হচ্ছে তার, বাট মানে হচ্ছে কিন্তু। ওয়ান টাওয়েল ইজ ওয়েট বাট দ্য আদার টাওয়েল ইজ ড্রাই, একটা তোয়াল ভেজা কিন্তু অন্যটা শুকনো, ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা তোয়াল ভেজা আর একটা তোয়াল শুকনো। ওয়ান মানে হচ্ছে একটা, টাওয়েল মানে হচ্ছে তোয়াল, ওয়েট মানে হচ্ছে ভেজা, বাট মানে হচ্ছে কিন্তু, আদার মানে হচ্ছে অন্য বা অন্যটা, টাওয়েল মানে হচ্ছে তোয়াল, ড্রাই মানে হচ্ছে শুকনো। দ্য ম্যান কাটস ডাউন ট্রি বাট দ্য ওমেন প্লান্টস এ ট্রি, লোকটি গাছ কাটে কিন্তু মহিলাটি গাছ লাগায়, এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি লোকটি গাছ কাটছে আর এখানে মহিলাটি গাছ লাগাচ্ছে। ম্যান মানে মানুষ লোকটিকে বলেছে, কাটস মানে কাটা, ডাউন ট্রি মানে কেটে ফেলা গাছকে, কাটস ডাউন ট্রি মানে কেটে ফেলা গাছকে, বাট মানে কিন্তু, ওমেন মহিলাটিকে বলছে,
প্লান্টস মানে লাগানো, এ মানে একটি, ট্রি মানে গাছ। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ অপোজিটস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। নিম্ন রেখাঙ্কিত শব্দের বিপরীত শব্দ দিয়ে বাক্যগুলি সম্পূর্ণ করো। আন্ডারলাইন্ড ওয়ার্ডস মানে নিম্ন রেখাঙ্কিত, নিচে যে দাগ দেওয়া শব্দগুলো সেই শব্দগুলোর অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দগুলো দিয়ে সেন্টেন্সগুলো পূরণ করতে বলেছে, বাক্যগুলো পূরণ করতে বলেছে। সেন্টেন্সেস বাক্যগুলোকে বলেছে কমপ্লিট মানে সম্পূর্ণ করা। দ্য স্কুল ইজ নিয়ার বাই বাট দ্য স্টেশন ইজ ফার অ্যাওয়ে। স্কুলটি কাছেই কিন্তু স্টেশনটি অনেক দূরে। নিয়ার বাই মানে হচ্ছে কাছে, ফার অ্যাওয়ে মানে হচ্ছে দূরে। স্টেশন রেলওয়ে স্টেশনকে বলছে, স্কুল বিদ্যালয়কে বলছে। বাট মানে কিন্তু। মাদার ফিলস বটল বাট আই এমটি ইট। মা বোতল ভরে দেয় কিন্তু আমি খালি করি। মাদার মানে হচ্ছে মা, ফিলস মানে পূরণ করা, বটল বোতলকে বলছে, বাট মানে কিন্তু, আই মানে আমি, এমটি মানে খালি, ইট মানে এটা মানে বোতলটাকে খালি করে। ফিলসের অপোজিট ওয়ার্ড হচ্ছে এমটি, বিপরীত শব্দ এমটি মানে খালি। দ্য ফিশ ক্যান নট লিভ আউট অফ ওয়াটার বাট এ ক্রেব উইল নট ডাই। মাছ জলের বাইরে বাঁচতে পারে না কিন্তু একটা কাঁকড়া মরবে না। দ্য ফিশ, ফিশ মানে হচ্ছে মাছ, ক্যান নট মানে পারে না, লিভ মানে হচ্ছে বাঁচা, আউট অফ ওয়াটার মানে জলের বাইরে, ওয়াটার মানে হচ্ছে জল, বাট মানে কিন্তু, ক্রেব কাঁকড়া, নট মানে না, ডাই মানে হচ্ছে মরা, লিভ মানে বেঁচে থাকা, বাঁচার অপোজিট ওয়ার্ড হচ্ছে ডাই, মরা। সি ক্লিনস হার হ্যান্ড বাট দে পলিউট দ্য পন্ড। সে তার হাত পরিষ্কার করে কিন্তু তারা পুকুর দূষিত করে। সি মানে সে, এখানে মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার হয়। সি মানে সে, ক্লিনস মানে পরিষ্কার করা, হার মানে হচ্ছে তার, হ্যান্ড মানে হচ্ছে হাত, বাট মানে হচ্ছে কিন্তু, দে মানে তারা, পলুট মানে দূষিত করা, পন্ড মানে হচ্ছে পুকুর। ক্লিনস মানে হচ্ছে পরিষ্কার, এর অপোজিট বিপরীত শব্দ হবে পলুট মানে দূষিত, দূষণ করা। দ্য রেড কার ইজ স্টপড বাট দ্য ব্লু কার ইজ স্টার্টেড। লাল গাড়িটি থামানো হয় কিন্তু নীল গাড়িটি শুরু হয়। রেড মানে হচ্ছে লাল, কার মানে হচ্ছে গাড়ি, স্টপড মানে থামানো, বাট মানে কিন্তু, ব্লু মানে নীল রং, নীল রংকে বলছে কার মানে গাড়ি, স্টার্টেড মানে শুরু। স্টপড এর বিপরীত শব্দ হবে স্টার্টেড। সি ওয়েস্টস ওয়াটার বাট হার ফাদার কনজার্ভস ওয়াটার ইন এ ট্যাঙ্ক। সে জল অপচয় করে কিন্তু তার বাবা ট্যাঙ্কে জল সংরক্ষণ করে। সি সে, এখানে মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার হয়। ওয়েস্ট মানে অপচয় করা, ওয়াটার মানে জল, বাট মানে কিন্তু, হার মানে তার, ফাদার মানে বাবা, কনজার্ভস মানে সংরক্ষণ, ওয়াটার মানে জল, ট্যাঙ্ক মানে এখানে জলের ট্যাঙ্কিকে বলছে। ওয়েস্ট মানে হচ্ছে অপচয় করা, এর বিপরীত শব্দ হবে কনজার্ভস মানে সংরক্ষণ করা। ওয়াটার মানে জল। ডিসকাস অ্যাবাউট ওয়েস বাই হুইচ ইউ ক্যান সেভ ওয়াটার। জল সংরক্ষণের উপায়গুলি নিয়ে আলোচনা করো। ডিসকাস মানে আলোচনা করা, অ্যাবাউট মানে সম্পর্কে, ওয়েস এখানে রাস্তাগুলো উপায়গুলোর কথা বলেছে, বাই হুইচ ইউ ক্যান সেভ ওয়াটার মানে তুমি কিভাবে জল সংরক্ষণ করতে পারো। সেভ মানে হচ্ছে সংরক্ষণ করা, ওয়াটার মানে জল। ইউ ক্যান টেক হেল্প ফ্রম দ্য রেনড্রপস গিভেন বিলো। নিচে দেওয়া বৃষ্টির ফোঁটাগুলো থেকে তুমি সাহায্য নিতে পারো। এই যে বৃষ্টির ফোঁটাগুলো আছে এইগুলো থেকে তুমি সাহায্য নিতে পারো। টেক হেল্প মানে সাহায্য নেওয়া। ইউ ক্যান মানে তুমি পারো, ইউ মানে হচ্ছে তুমি, ক্যান মানে হচ্ছে পারা। ফ্রম মানে থেকে, রেনড্রপস এই রেনড্রপগুলোর কথা বলেছে। গিভেন বিলো মানে নিচে যে দেওয়া আছে, বিলো মানে হচ্ছে নিচে। ওয়ান সেন্টেন্স ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি বাক্য তৈরি করা হলো। টেকিং শর্ট শাওয়ার্স মানে অল্প সময়ের জন্য স্নান করা। ক্লোজিং দ্য ট্যাপ হোয়েন নট ইন ইউজ মানে ব্যবহার না করার সময় ট্যাপ বন্ধ করা। ইউজিং বাকেট ফর ওয়াশিং ধোয়ার জন্য বালতি ব্যবহার করা। চেকিং অ্যান্ড রিপেয়ারিং লিকেজ লিকেজ পরীক্ষা করা এবং মেরামত করা। কালেক্টিং রেন ওয়াটার ফর আদার ইউজ অন্যান্য ব্যবহারের জন্য বৃষ্টির জল সংগ্রহ করা। উই ক্যান সেভ ওয়াটার বাই ক্লোজিং দ্য ট্যাপ হোয়েন ইট ইজ নট ইন ইউজ যখন ব্যবহার করা হচ্ছে না তখন কলটি বন্ধ করে আমরা জল সাশ্রয় বা সঞ্চয় করতে পারি বা বাঁচাতে পারি। উই ক্যান সেভ, উই মানে হচ্ছে আমরা, ক্যান মানে পারি, সেভ মানে বাঁচানো বা সংরক্ষণ করতে, ওয়াটার মানে হচ্ছে জল,
ক্লোজিং মানে বন্ধ করা, ট্যাপ মানে ট্যাপ কলকে বলছে, হোয়েন যখন, ইট এটা মানে ট্যাপ কলের যে জলটা আমরা ব্যবহার করছি সেটার কথা বলেছে, নট মানে না, ইউজ মানে ব্যবহার করা। উই ক্যান টেক শর্ট শাওয়ার্স আমরা অল্প সময়ের জন্য স্নান করতে পারি। উই মানে আমরা, ক্যান মানে পারা, টেক শর্ট শাওয়ার্স এখানে বোঝাচ্ছে অল্প সময়ের জন্য স্নান করার কথা বোঝাচ্ছে। শাওয়ার্স মানে স্নান করার কথা বলেছে, শর্ট মানে হচ্ছে অল্প সময়কে বলছে। উই শুড ইউজ বাকেট ফর ওয়াশিং ধোয়ার জন্য আমাদের বালতি ব্যবহার করা উচিত। উই মানে আমরা, শুড মানে উচিত, ইউজ ব্যবহার করা, বাকেট বালতির কথা বলেছে। ফর ওয়াশিং মানে ধোয়ার জন্য, ফর মানে জন্য, ওয়াশিং মানে হচ্ছে ধোয়া। উই নিড টু চেক অ্যান্ড রিপেয়ার লিকেজ অফ ট্যাপস আমাদের কলের ফুটো পরীক্ষা এবং মেরামত করতে হবে। নিড মানে হচ্ছে প্রয়োজন, উই মানে আমরা, নিড মানে প্রয়োজন, চেক মানে পরীক্ষা করা, রিপেয়ার মানে মেরামত করা, লিকেজ মানে ফুটো, ট্যাপস কলগুলোর কথা বলেছে। উই মাস্ট কালেক্ট রেন ওয়াটার ফর আদার ইউজ আমাদের অন্যান্য ব্যবহারের জন্য বৃষ্টির জল সংগ্রহ করতে হবে। ইউজ মানে হচ্ছে ব্যবহার, এখানে আদার ইউজ মানে অন্যান্য ব্যবহার, রেন ওয়াটার মানে জল, কালেক্ট মানে সংগ্রহ করা সঞ্চয় করা, মাস্ট মানে অবশ্যই, উই মানে আমাদের, ফর মানে জন্য। অ্যাক্টিভিটি 8 রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হাউ ইউ ইউজ ওয়াটার ইন ইয়োর ডেইলি লাইফ তোমার দৈনন্দিন জীবনে জল কিভাবে ব্যবহার করবে সে সম্পর্কে 5টি বাক্য লিখো। রাইট মানে হচ্ছে লেখা, 5টি সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে, 5 সেন্টেন্সেস 5টি বাক্যের কথা বলেছে। অ্যাবাউট মানে সম্পর্কে, হাউ ইউ ইউজ মানে তুমি কিভাবে ব্যবহার করবে, ইউ মানে হচ্ছে তুমি, ইউজ মানে ব্যবহার করা, ওয়াটার মানে হচ্ছে জল, ইয়োর মানে হচ্ছে তোমার, ডেইলি মানে হচ্ছে প্রতিদিন, লাইফ মানে হচ্ছে জীবন। ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স এই যে হেল্প বক্স এখান থেকে ওয়ার্ড ইউজ করতে বলেছে। ইউজ মানে ব্যবহার করা, ওয়ার্ডস এই শব্দগুলোর কথা বলেছে। 1 সেন্টেন্স ইজ ডান ফর ইউ তোমার জন্য একটি বাক্য তৈরি করা হলো। ক্লিনিং ফেস মুখ পরিষ্কার করা, ক্লিনিং মানে পরিষ্কার করা, ফেস মানে হচ্ছে মুখ। ব্রাশিং টিথ দাঁত ব্রাশ করা, ব্রাশিং মানে ব্রাশ করা, টিথ মানে হচ্ছে দাঁত। ড্রিঙ্কিং মানে পান করা, বাথিং স্নান করা, কুকিং ফুড খাবার রান্না করা, কুকিং মানে রান্না করা, ফুড মানে হচ্ছে খাবার। ওয়াটারিং প্লান্টস গাছপালায় জল দেওয়া, ওয়াটারিং মানে জল দেওয়া, প্লান্টস গাছপালায়। ওয়াশিং ক্লথস কাপড় ধোয়া, ওয়াশিং মানে ধোয়া, ক্লথস জামা কাপড়কে বলছে। স্টোরিং মানে সংরক্ষণ করা। আই ইউজ ওয়াটার টু ক্লিন মাই ফেস আমি মুখ পরিষ্কার করার জন্য জল ব্যবহার করি। আই মানে আমি, ইউজ মানে ব্যবহার করা, ওয়াটার মানে জল, ক্লিন মানে পরিষ্কার করা, মাই মানে আমার, ফেস মানে মুখের কথা বলেছে। আই ইউজ ওয়াটার টু ব্রাশ মাই টিথ আমি দাঁত ব্রাশ করার জন্য জল ব্যবহার করি। আই মানে আমি, ইউজ মানে ব্যবহার করা, ওয়াটার মানে জল, ব্রাশ মানে ব্রাশ করা, মাই মানে আমার, টিথ মানে হচ্ছে দাঁত। আই অ্যান্ড মাই ফ্যামিলি ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং, বাথিং অ্যান্ড কুকিং ফুড আমি এবং আমার পরিবার পানীয়, স্নান এবং খাবার রান্নার জন্য জল ব্যবহার করে। আই মানে আমি, অ্যান্ড মানে এবং, মাই মানে আমার, ফ্যামিলি মানে পরিবার, ইউজ ব্যবহার করে, ওয়াটার জল, ফর জন্য, ড্রিঙ্কিং মানে পানীয়র জন্য, বাথিং স্নান করার জন্য, অ্যান্ড মানে এবং, কুকিং ফুড মানে খাবার রান্নার জন্য। কুকিং মানে হচ্ছে রান্না, ফুড মানে হচ্ছে খাবার। আই ওয়াটার দ্য প্লান্টস আমি গাছপালায় জল দিই। আই মানে আমি, ওয়াটার্ড মানে হচ্ছে জল দেওয়া, প্লান্টস গাছপালাগুলোকে বলছে। উই ইউজ ওয়াটার টু ওয়াশ ক্লোথস আমরা কাপড় ধোয়ার জন্য জল ব্যবহার করি। উই মানে আমরা, ইউজ মানে ব্যবহার করা, ওয়াটার মানে জল, ওয়াশ মানে ধোয়া, ক্লোথস জামা কাপড়কে বলেছে। আই স্টোর ওয়াটার ইন বাকেটস আমি বালতিতে জল সংরক্ষণ করি। আই মানে আমি, স্টোর মানে সংরক্ষণ করা, ওয়াটার মানে জল, বাকেটস বালতিগুলোর কথা বলেছে।